ভারতবর্ষ সামগ্রিক কালখণ্ডকে মূলত চারটি যুগে ভাগ করেছে, তা আমরা সবাই জানি। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এখন পৃথিবী যেমন তার নাভি অর্থাৎ সূর্যকে একবার প্রদক্ষিণ করে বছরে, তেমনি সূর্যও তার সামগ্রিক সৌরজগৎ নিয়ে নিজস্ব কক্ষপথে এই যে ব্রহ্মাণ্ড, তার নাভিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। সূর্যের এই যে নাভি, তাকে ব্রহ্মনাভি বলে আখ্যায়িত করা হয়। এই ব্রহ্মনাভির সবচেয়ে নিকটবর্তী যে সময়কাল, তাই হলো সত্যযুগ। সবচেয়ে দূরের কলি। মধ্যবর্তী দুটি যুগকে আমরা ত্রেতা এবং দ্বাপর বলে জানি। খুব সহজে যুগ বিভাগ করতে গেলে এই হলো সিস্টেম। এখন একটি যুগ থেকে আরেকটি যুগে রাতারাতি আমরা পৌঁছে যাই কি না, এই একটি যুগ থেকে আরেকটি যুগে আসার একটা ট্রানজিশন পিরিয়ড আছে। যেমন রাত থেকে দিন আসার মাঝখানে আছে ভোর, বা দিন থেকে রাতের মাঝে আছে সন্ধে। এই দুটি যুগের মধ্যবর্তী সময়কে আমরা বলি সন্ধিক্ষণ। মহাভারত ও মনুস্মৃতির গণনা অনুযায়ী সত্য থেকে ত্রেতার এই সন্ধিক্ষণ আসলে দুটি যুগ থেকে নেওয়া 400 ও 300 মোট 700 বছরের, ত্রেতা থেকে দ্বাপর একইভাবে 300 ও 200 500 বছরের, দ্বাপর ও কলি দুটি থেকেই 200 ও 100 মোট 300 বছরের। তাহলে কলির পর পৃথিবী ধ্বংস? না, ভারতীয় জ্ঞান পরম্পরায় মৃত্যু বা ধ্বংসের কোনো অস্তিত্ব নেই। তাহলে এতক্ষণ সূর্য ব্রহ্মনাভি থেকে দূরে সরে আসছিল, তাই সত্য থেকে ত্রেতা, ত্রেতা থেকে দ্বাপর, দ্বাপর থেকে কলিযুগে এসেছে। মনে আছে আমরা ব্রহ্মনাভিতে সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করার যে সময় তাকে সত্য এবং দূরে অবস্থান করার যে সময় তাকে কলি বলে চিহ্নিত করেছিলাম। এখন কক্ষপথ যদি ডিম্বাকৃতি বা ইলিপ্টিক্যাল হয়, তাহলে যে কক্ষপথে সূর্য ব্রহ্মনাভি থেকে দূরে সরে এসেছিল, সেই একই কক্ষপথে আবার তাকে ব্রহ্মনাভির কাছাকাছি অবস্থানে যেতে হয়। তাহলে এইবার সূর্যের যে গতি, তা আগের গতির চেয়ে উল্টো হবে। অতএব ব্রহ্মনাভির থেকে দূরে যাওয়ার বদলে এবার ব্রহ্মনাভির কাছে আসার গতি। তাহলে যুগ বিভাগ এবার কেমন দাঁড়ালো? অর্থাৎ এবার কলি থেকে সত্য যুগের দিকে সূর্যের গতি হবে। অতএব এবার গতিটি হবে কলি, দ্বাপর, ত্রেতা এবং সত্য, তাই তো?